নির্বাচনের বাকি আছে 1 মাস, তারপরে আপনি কি কোনো সরকারের সাথে কোনোভাবে ইনভলভ থাকবেন, কি করবেন? না না, সরকার গায়ে যথেষ্ট সরকার কাজ করেছে। না, এখন নতুন সরকার আসবে, তারা তাদের লোক ইসে করবে। এখন সেখানে তো আমার আমার মানে জড়িত থাকার কোনো আমি সে কোনো প্ল্যান নাই, ইচ্ছা নাই তেমন। আমার অলরেডি যেখানে যাওয়ার কথা পড়ানো, সেখানে অলরেডি ওরা বলছে যে আমি খালি চলে আসবেন, কোন দিন আসবেন। সো আমি যে দরকার একদিন যাবো, ওদের টেলিফোন করবো, আমি আসতেছি। তো আমার ওই দিক দিয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। আর এখন চাকরি বাকরি না করলেই বাকি, আমাদের চাকরি সেটা কিন্তু আপনাকে, মানে আপনি আবারও এই মন্ত্রণালয়ে আসছেন এমন একটা খবর আছে, পরবর্তী সরকারের সাথে যুক্ত হচ্ছেন। আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনারা অনেকে জানেন দেখে, বন্ধু বান্ধব আমার চেনা আছে খুব ক্লোজ, সে হয়তো জিজ্ঞেস করে বলে হ্যাঁ তোমার থাকতে হবে, সে হয়তো বলবে। সেটা আমরা এগুলো অ্যাভয়েড করি। আমি কোনোদিন পার্সোনাল ব্যাপারে কোনো কথাবার্তাই বলি না, একেবারে না। মানে আমার চাকরি বাকরি বরং আমার বন্ধু যে আলমগীর, তো আমার বাসায় আমার ওয়াইফ যাওয়ার আগে রাত্রেবেলা আসছে, ভাবি কেমন আছে, চিকিৎসা করবে, চিকিৎসা না করে ফিরে আসবেন না। সারাদিন একটা বাজে লোক, সে চিকিৎসা না করে চলে আসতে পারে, টাকা পয়সা রাখবে, কিচ্ছু চিন্তা করবেন না, আমরা আছি সব আপনার ভাবির জন্য। এই ফ্রেন্ড সার্কেলে এটাই হয় আমার। আর তুমি চলে যাচ্ছ, আমি আর আলমগীর তো এখনও বলিনি তুমি তো এখন আসছো। আর ওনার সাথে যে আমার যোগাযোগ নাই তাও না, যিনি আসছেন। আমি তো হ্যাঁ, আমি তো কোনোদিন ওনাকে, তারা যদি আপনাকে অর্থ উপদেষ্টা হিসেবে চায়। না না, ওদের লোক আছে, অর্থ উপদেষ্টা হওয়ার জন্য বহু লোক আছে। কি বলে, তখন তো মন্ত্রী হওয়ার না, মন্ত্রী দেওয়ার লোক আছে, কত লোক। আপনাকে বললে আপনি কি ওটা কি? না, ওটা আমি চিন্তা ভাবনা করতে হবে এগুলো, চট করে আমি ডিসিশন, কারণ অনেকগুলো, প্রথমত হলো কনটেক্সটটা নতুন হবে। আমি যেভাবে কাজ করেছি বা করতে চাই সেভাবে করতে না পারলে তো আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি পার্ট অফ একটা বাজে সাথে মন দামে। আর সেকেন্ড হলো বয়স শেষ হয়েছে, এখন আরও স্কুল, তখন তো আরও হেক্টিক হবে, তখন তো পলিটিক্স যোগ হবে। তো এখন তো আমরা করছি চিফ অ্যাডভাইজারের যে একটা চেইন, তখন তো বিভিন্ন পলিটিক্যাল গ্রুপের সাথে এঙ্গেজ করে তারপর আপনি পলিসিটা নিয়ে যাবেন, তারপর ইমপ্লিমেন্ট করতে আবার তাদেরকে ইনভলভ করতে, তখন কিন্তু সোজা জিনিস না, তাই না? ওই পলিটিক্যাল গভর্নমেন্টের একটা সুবিধা আছে, করতে চাইলে করতে পারে, আর যদি বাধা দিতে হয় তো যে কোনো সময় বাধা আসতে পারে। তো ওইটা খুব আরও না করে থাকা, যেখানে পলিটিক্যাল গভর্নমেন্ট মিনিস্টার কিছুই করে না, শুয়ে থাকতো। আমি জানি একজন দুই ছিলেন, আমি সত্যি কথা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি BCS-এর মিটিং 7 বছর যখন বোর্ড মিটিং হয় না, আমি 2টা মিটিং করছি। বলে মন্ত্রী কী করছে, মন্ত্রী নাকি এখানে বসে চা খেত আর চলে আসতো। চা খেত মানে অন্য উদ্দেশ্যে যেতে না, এনিওয়ে। অতএব এটা তো পলিটিক্যাল মন্ত্রী অনেকেই করে না, তাই না? 2-1 খুব অ্যাক্টিভ থাকে। আর কিন্তু আমাদের এখানে তো প্রত্যেকে মোটামুটি অ্যাক্টিভ, আমরা তো কারো ব্যাপারে ইন্টারফেয়ার করেন না, উনি তো করেনই না চিফ অ্যাডভাইজার। অর্থাৎ ওই রকম অ্যাটমসফিয়ার পাওয়া ডিফিকাল্ট। আমি আশাও করি না, পলিটিক্যাল তো সে লাগবে। দেখা যাক ভবিষ্যৎ, দেখা যাক কী হয়। তা আমি অতটা ইচ্ছে না ভবিষ্যতে, একেবারে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাকরি বাকরি নিয়ে তো জীবনে আমি কোনোদিন চিন্তা করিনি। আমি ইউনিভার্সিটিতে পাশ করছি, ঘোরাঘুরি করতেছিলাম 70-তে, কোথায় যাবো। হঠাৎ করে একদিন ডিপার্টমেন্ট আমি টেলিফোন করলাম, স্যার আমার টেস্টিমনি লাগবে। কারণ ডক্টর M.N. হুদা, আপনারা দেখেন না, উনি আমাদের ওয়াহিদুল মাহমুদের শ্বশুর আর কি, উনি খুব বিখ্যাত। তুমি কী করতেছো, ঘোরাঘুরি করতেছো কোথায়? আমাকে স্যার কী করবো, ঘরে আসো ইউনিভার্সিটিতে জয়েন করো। আমাকে জয়েন তো অ্যাডভার্টাইজমেন্ট তো করেন নাই, অ্যাডভার্টাইজমেন্ট লাগে নাকি? তুমি সাদা কাগজে দরখাস্ত করবা, জাস্টিস ওই যে আমাদেরকে জাস্টিস যে আবু সাইদ তো উনি ভিসি, আমি পাঠিয়ে দেবো, অ্যাকসেপ্ট করে দেবো, এবার জয়েন করলাম। এরগুলো তারপর CSS চলে গেলাম, আবার আসলাম। কোনো চাকরি তো আমি অ্যাপ্লিকেশন করে কোনো চাকরি করিনি। তো তারপর তো ক্যাডার সার্ভিসে আসছে, তার অ্যাপ্লিকেশন দরকার নেই, বিভিন্ন জায়গায় গেলাম। অতএব যা হোক, হয়ে গেছে, চাকরি হয়ে যেত। ইভেন গভর্নরের সময় আমি জানতাম না যে গভর্নর হব। আমি চলে গেছি কোথায়, আমাকে খালি যাকে বলে, সারাদিন আপনি একটু ইসে করেন তো, একটু কল টল পাইতে পারেন। সাইবুর রহমান সাহেব আমাকে বলে গোপনে আমাকে ডেকে নিয়ে বলে, শোনো, বহুত উদ্ভিদ হইতেছে গভর্নর হওয়ার জন্য, তুমি তো একদিনও কিছু খুললে না আমারে। আমি তো গভর্নর হইতে চাই না। তো আমি বলছি আপনাকে, আমি পিকেছে, ঠিক আছে যাও, তুমি যোগাযোগ, ফাইন্যান্সিয়াল তোমার সাথে যোগাযোগ করবে, আমি খবরদার তুমি কিছু কারোর সাথে কথা বলবো না। তো উনি, আমি একা ছিলাম, বলছি যাও, এখানে যাও, দরজা ফোন যাইছি। আমি চলে গেছি দিনাজপুর, প্রথম গেছি রংপুর, তবে ঠাকুরগাঁ গেলাম।
ঠাকুরে গিয়ে হঠাৎ করে সন্ধ্যা বিকালবেলা, এবং ইনফ্যাক্ট ইনসিডেন্টলি কালকে যে সমীন্দ্রচন্দ্র সরকার উনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, ওই যে কালকে এখন বিচারপতি, উনি বসা, ডিস্ট্রিক্ট জাজ বসা, উনি ডিস্ট্রিক্ট জাজ বসা, আমরা আসছে সবাই, হঠাৎ করে দেখি ফুল নিয়ে, এই যে ইএসডি একটা সংস্থা, স্যার আপনি তো গভর্নর হয়েছেন। আমাকে কখন হইলাম, আমি গভর্নর তো জানি না। পরে ওই যে শফিউর রহমান পাটোয়ারি ছিল এখানে, এফএ যে সচিব, সে স্যার এখন সামারি গেছে, সামারি এখন প্রেসিডেন্টের কাছে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী উনি। কিন্তু আমি তো নিজে তো অনেক লোক ছিল হওয়ার, এটা আমি জানি, পরে শুনলাম, তা আমি তো উদ্দেশ্য করি নাই। জানেন সাইফুর আমার সাথে ম্যাডাম হতে শুনেছি আমার কথা কারোর কাছ থেকে। আর প্লাস আমি এককালে পলিটিক্স করতাম, মান্নান ভূঁইয়া ছিলেন আমাদের সচিব। মান্নান ভূঁইয়া আমাকে বলে তুমি কি জয়েন্ট অনার করবা নাকি কোথাও, বাঙালি হতো নাইস ম্যান, সেক্রেটারি জেনারেল ওই হিসাবে আর কি।